যেহেতু মোহাম্মদপুরের অপরাধীরা জেল এবং পুলিশ কাউকে এইভাবে ভয় পায় না, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তাহলে আমরা একটা কাজ করতে পারি, তাদের ভেতরের কথাগুলো আমরা বের করে আনতে পারি, এটা মানুষকে জানাইতে পারি, কর্তৃপক্ষকে জানাইতে পারি, সমাজে যারা বিবেকবান মানুষ আছে তাদের কাছে জানাইতে পারি যে এরা তো একসময় অপরাধী ছিল না, তাহলে অপরাধের সাথে যুক্ত হলে এখানে দায় আমার আছে, আপনার আছে, সবার আছে। আজকে ছিনতাইকারী ধরলাম কেন? সিসিটিভির ফুটেজ দ্বারা। সিসিটিভির যদি ফুটেজটা না থাকতো আমি কি অপরাধী ধরতে পারতাম না? ও জানলো, ও বললো এক সময় যে সিসিটিভির ফুটেজ থাকলে তো এখানে অপরাধ ছিনতাই করতেই যাইতাম না। দর্শক, আমরা আজকে এসেছি মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা ভাই, যাকে আপনারা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তো অবশ্যই দেখেছেন, এবং সে কিন্তু এই যে পুলিশিং যে ব্যাপারগুলো রয়েছে, বিভিন্ন অপরাধীদেরকে ধরা, তারা কেন অপরাধ প্রবণ হয়ে উঠছে বা তারা কেন এই ধরনের অপরাধে জড়াচ্ছে, যেহেতু মোহাম্মদপুর এলাকাটা একটি অপরাধ প্রবণ এলাকা, এটা আমরা সবাই জানি। তো এইখানের যারা অপরাধীরা আছে তারা কেন এই ধরনের অপরাধে জড়াচ্ছে, তাদের আসলে মূল উদ্দেশ্যটা কি, তারা কি আসলে ফিনান্সিয়াল ক্রাইসিসে আছে কিনা বা কি জন্য তারা জড়াচ্ছে, সেই বিষয়টা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে জুয়েল রানা ভাই তিনি উঠিয়ে ধরেন। আজকে আমরা তাকে পেয়েছি এবং পাওয়ার পরে আসলে আমি এই সুযোগটি হাতছাড়া করতে চাইনি, এই জন্য আমি তার সামনে বসেছি। আসলে আমি জানতে চাইবো ভাইয়া, আমরা তো দেখি যে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি বিভিন্ন ভিডিও উপস্থাপন করেন, যেগুলো মূলত যারা মোহাম্মদপুর এলাকায় যারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয় তাদেরকে একান্তভাবে আপনি ডেকে তাদের ভেতরে যে কথাগুলো আছে, কেন অপরাধে জড়াচ্ছে বা তাদেরকে ভালো পথে আনার জন্য যে কাজগুলো আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে করেন, ইতিমধ্যে কিন্তু একটা সাড়া ফেলে দিয়েছে। এগুলো আসলে কিভাবে শুরু করলেন, কোন চিন্তা ভাবনা নিয়ে প্রথমে শুরু করলেন, প্রথম থেকে একটু শুনতে চাই। না, ধন্যবাদ। মোহাম্মদপুরে তো প্রায় আমি 1 বছর 2 মাসের মতো আছি। তো এখানে কাজ করতে গিয়ে বা পুলিশিং করতে গিয়ে আমার কাছে যেটা মনে হলো যে মোহাম্মদপুরের অধিকাংশ অপরাধী, ছিনতাইকারী বলেন, মাদক ব্যবসায়ী বলেন, চাঁদাবাজ বলেন বা সন্ত্রাসী, খুনি, সবাই অসংখ্যবার জেলে গেছে। তো ফলে হয়েছে কি যে কোনো অপরাধের ক্ষেত্রে অপরাধীদের আমরা কি দিয়ে ভয় দেখাই যে পুলিশে ধরবে, জেলে যাবে। এই জিনিসগুলো তো তাদের কাছে এখন একেবারে সাধারণ একটা বিষয়। পুলিশে ধরা এবং জেলে যাওয়াটা খুবই কমন একটা বিষয়। ফলে পুলিশে ধরবে, জেলে থাকবে, এটা তাদের দিয়ে আসলে কোনো শাস্তিও তারা মনে করে না, এই যদি তাদের ভয়ও দেখানো যায় না। ফলে হচ্ছে কি অপরাধটা কমে না। তো এখানে আমার কাছে মনে হলো যে অপরাধ যদি না কমে তাহলে দায়ভারটা আমার মানে পুলিশের, স্বাভাবিকভাবেই রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে, অপরাধ নিয়ন্ত্রণকারী বাহিনী হিসেবে দায় আমার। তাহলে আমি এই জিনিসটা তাদের জিজ্ঞাসা করার চেষ্টা করলাম, তাহলে আমি অপরাধী কমাবো কীভাবে? আমি তো অপরাধীকে নির্মূল করতে চাই না, কারণ সে তো মানুষ। আমি চাই যে সে অপরাধের সাথে যুক্ত না হোক, আর কেউ যদি অপরাধের সাথে যুক্ত থাকে সে সেখান থেকে ফিরে আসুক স্বাভাবিক জীবনে। তো এই কারণে আমি মনে করলাম যে একই সাথে আমারও জানা দরকার, মানুষকেও জানানো দরকার যে একজন অপরাধী কেন অপরাধের সাথে যুক্ত হচ্ছে, কি তাকে অপরাধের দিকে ধাবিত করতেছে, তার আসলে উদ্দেশ্য কি, কেন জড়িত হচ্ছে। এই কারণে আমি মাফিয়া থেকে শুরু করে খুনি, ছিনতাইকারী বা চাঁদাবাজ সবাইকে কিন্তু ধরার পরে জিজ্ঞাসা করি, তাদের ভিতরে জানতে চাই, মানে একদম ফ্রেন্ডলি ওয়েতে। মানে একজন অপরাধী অন্তত আমার কাছে আসলে ওই আতঙ্কে থাকে না যে আমি এখনই তাকে মেরে কেটে শেষ করে ফেলবো। আমি এইটা আগে বোঝার চেষ্টা করি যে সে কেন অপরাধ করে, মানে সে কেন এটার সাথে যুক্ত। তো দেখা গেল যে সে যখন আমার কাছে আশ্বাস পায় বা আমার কথাবার্তা শুনে তার ভালো লাগে, সে কিন্তু তার একদম শুরু থেকে শেষ পর্যন্ত বলে ফেলে সে কেন। আজকে সেটি চাক্ষুষ প্রমাণে আমরা পেলাম। আজকে যে দুজন ছিনতাইকারী ধরা হয়েছিল তারা কিন্তু বলছে যে ভাইয়ের ভিডিও কিন্তু তারা দেখে এবং ভাইকে তারা চিনে। ধরেন এই যে এইটা বিষয় যে আমিও তো অপরাধীদের কাছে একটা মেসেজ পাঠাইতে চাই যে আমরা তো আসলে কেউ জন্মসূত্রে অপরাধ না, আর আমার কাজ তো অপরাধীকে ধরে নির্মূল করে ফেলা না, আমার কাছে হচ্ছে অপরাধটা নির্মূল করা। তো এই কারণে আমি মনে করেছিলাম যে তাহলে আমরা একটা কাজ করি, যেহেতু মোহাম্মদপুরে অপরাধীরা জেল এবং পুলিশ কাউকে এইভাবে ভয় পায় না, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তাহলে আমরা একটা কাজ করতে পারি, তাদের ভেতরের কথাগুলো আমরা বের করে আনতে পারি, এটা মানুষকে জানাইতে পারি, কর্তৃপক্ষকে জানাইতে পারি, সমাজে যারা বিবেকবান মানুষ আছে তাদের কাছে জানাইতে পারি যে এরা তো একসময় অপরাধী ছিল না, তাহলে অপরাধের সাথে যুক্ত হলে এখানে দায় আমার আছে, আপনার আছে, সবার আছে। তাহলে এই দায়গুলো আমরা আমাদের দায়িত্ব পালন করি, তাহলেই তার অপরাধ হবে না। যেমন আমি কিন্তু বারবার যখন মিডিয়ায় কথা হয় আমি কিন্তু বারবার বলি যে পুলিশিং কার্যক্রম আর আইন শৃঙ্খলা রক্ষা করা এটা সামগ্রিক দায়িত্ব, একা পুলিশের না। পুলিশ একটা প্রতিষ্ঠান হিসেবে
নেতৃত্ব দেবে, কিন্তু সবাইকে সহযোগিতা করতে হবে। যেমন আমি বারবার এখানে বলেছি যে দেখেন, আপনারা মোহাম্মদপুরে শত শত স্পট আছে, এগুলো সন্ধ্যার পর থেকে অন্ধকার থাকে, অথচ এখানে 10তলা 20তলা বিল্ডিং আছে, কোটি কোটি টাকার বিল্ডিং, দামি মানুষ বাস করতেছে। আমি বারবার বলেছি দেখেন, সব কিছু তো সরকারের পক্ষে করা সম্ভব না যদি আপনারা এগিয়ে না আসেন। অন্তত কয়েকটা লাইট বাইরে জ্বালিয়ে দেন, রাতের লাইট, যেখানে আলো থাকে সেখানে অন্ধকার, অপরাধ হয় কম। আপনাদের বিল্ডিংয়ের সামনে প্রত্যেকটা জায়গায় আপনারা সিসিটিভি লাগাই দেন, নিজেরাও নিরাপদ থাকবেন, আশেপাশের লোকজনকেও নিরাপদ থাকবেন। ধরেন এই যে আজকে ছিনতাইকারী ধরলাম কেন? সিসিটিভির ফুটেজ দ্বারা। সিসিটিভির যদি ফুটেজটা না থাকতো আমি কি অপরাধী ধরতে পারতাম না? ও জানলো, ও বললো এক সময় যে স্যার সিসিটিভির ফুটেজ থাকলে তো এখানে অপরাধ ছিনতাই করতেই যাইতাম না। সে জানতো না। তো যখনই এই অপরাধীরা তো দেখবে যে যে কোনো জায়গায় গেলে লাইট আছে এবং সিসিটিভি আছে, ধরা পড়তেছে। আবার আরেকটা জিনিস আমি মোহাম্মদপুরবাসী সহ সারা দেশের বাসীকে জানাইতে চাই যে দেখেন, যদি অপরাধ নিয়ন্ত্রণ করতে চাই তাহলে সেক্ষেত্রে একটু আপনারা আমাদের পাশে একটু আগায় আসেন। কিভাবে? কারণ এই যে অপরাধী, এদের কাছে জিজ্ঞাসা করতে তোরা অপরাধ করিস কিভাবে, তোমরা এই অপরাধের সাথে ছিনতাইয়ের সাথে যুক্ত হচ্ছ। ওরা আমার কাছে যেটা বলেছে, স্যার আমরা কিন্তু অপরাধ করার আগে আমরা আশেপাশে আগে ঘুরি যে আশেপাশে পুলিশ আছে কিনা। যখন দেখি আশেপাশে পুলিশ নাই, পুলিশ আসার সম্ভাবনা নাই, তখনই আমরা অপরাধটা করি। তাহলে এই ক্ষেত্রে আসলে আমার কি করার আছে? মানে আমার পুলিশের টহল টিম মাত্র 8টা, মোহাম্মদপুরে টহল করার মতো জায়গা আছে না হলে 200। আমি 8টা টহল টিম দিয়ে তো 200 জায়গায় একই সাথে একই সময় আমি টহল করতে পারবো না, উপস্থিত থাকতে পারবো না। সেক্ষেত্রে কি হতে পারে? এরকম ধরনের একটা অপরাধের ঘটনা ঘটতেছে, ছিনতাইয়ের ঘটনা ঘটতেছে, কি হতে পারে? আশেপাশে কিন্তু দেখবেন যে শত শত মানুষজন যাতায়াত করতেছে, দোকানপাট খুলে আছে, এর মধ্যে ছিনতাই করতেছে। এরা তো জানে যে পুলিশ আসবে না, ফলে পুলিশের ভয় নাই। কিন্তু এলাকাবাসী যদি ইনস্ট্যান্টলি 50 জন বা 20 জন দাঁড়ায় যায়, যা আছে 20 জন দাঁড়ায় গেলে কিন্তু একটা ছিনতাইকারী হাতে লাঠি থাক, অস্ত্র থাকুক, চাপাতি থাকুক, এরা কিন্তু কখনো আঘাত করে না, সে ভয় পাবে। কারণ তাদের মনের মধ্যে অনেক ভয়। আমি জিজ্ঞাসা করছি যে তোরা যে ছিনতাই করিস বা তোমরা যে করো, এই যে যদি আশেপাশে এত লোক, এরা যদি ধরে পিটুনি দেয়, পয়সা আর এরা আর লোকজন আসে না, এই ভয় আমাদের নাই যে পাবলিক আমাদের ধরবে। দেখেন, আমি যদি আপনি এই মেসেজটা পৌঁছায় দিই, মানুষ যদি বোঝে যে 20-30টা লোক একসাথে দাঁড়ায় যান ছিনতাইকারীর বিরুদ্ধে, ছিনতাই ঘটনা ঘটতেছে, দেখবেন যে এইরকম 2-4টা ভাইরাল নিউজ হয়ে গেলেই যে মানুষজন এলাকায় বাসে ধরে পিটুনি দিচ্ছে বা পুলিশের হাতে সোপর্দ করতেছে, তাহলে কিন্তু একই সাথে পুলিশের ভয়ও থাকলো, আবার পাবলিকের ভয়ও থাকলো, তারা ওই রকম সাহসটা পাবেন। ভাই আমার ছোট্ট দুটি প্রশ্ন আছে, যে আপনি তো এই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন, আপনার জানা মতে আসলে কোনো ইন্টারেস্টিং ঘটনা আছে কিনা, মানে ছিনতাই করছে আপনার নলেজে আছে? মানে চিরাচরিত যে পন্থা, যেমন একটু আগে আমরা শুনলাম যে টাকার জন্য করছে, এগুলো তো নর্মাল একটা ব্যাপার, যে এটা বলতে হয় যে টাকার জন্য করছি, পেটের ক্ষুধার জন্য করছি। এমনি কোনো ইন্টারেস্টিং কোনো ঘটনা কি শুনেছেন আপনার এই ভিডিও করার? যেমন আপনি দেখেন, গতকালকে আমরা একটা ছিনতাইকারী ধরলাম একজনকে, তো ওর কাছ থেকে শুনলাম যে ওরা 4 বন্ধু, সবাই কিন্তু স্কুল পড়ে, 9-এ পড়ে, 10-এ পড়ে, আর হচ্ছে 8-এ পড়ে। তারা কিন্তু সম্ভ্রান্ত পরিবারের, এবং এদের বাবা মা ভালো। একজন আছে ইকবাল রোডের তো ধনী মানুষ যারা থাকে তারা। তো এরা হঠাৎ করে ছিনতাই করলো। কেন ছিনতাই করলো? তাদের একটা শখ হয়েছে যে ছিনতাই করলো, শখের বসে ছিনতাই করছে। একজনকে আটকাইছে, তার কাছ থেকে 1300 টাকা ছিল, 1300 টাকা 80 তারা নিয়ে নিছে। তো নিয়ে নিলে ওই একজন যে আছে তাকে ওইখানকার লোকজন, মানে যার কাছে ছিনতাইয়ের শিকার হয়েছে সে সহ আরো যারা ছিল তারা তাকে ধরে ফেলেছে। এরা হয়তো প্রফেশনাল ছিনতাইকারী না, জন্য ধরেন সহজে ধরা কেমন লাগে। তো এই যে এটি একটা ইন্টারেস্টিং বিষয়। মানে তাহলে মোহাম্মদপুরে ঘটনা দেখছেন যে কেউ যে কোনো সময় অপরাধের সাথে যুক্ত হতে পারে। এই পরিবেশটা তো মোহাম্মদপুরে আছে, এই কারণে আমরা ধীরে ধীরে এটাকে সচেতনতামূলকভাবে আমরা মানুষের মধ্যে নিয়ে আসতে চাই যে অপরাধ নিয়ন্ত্রণ শুধুমাত্র পুলিশের একার দায়িত্ব না। কারণ হলো যে বাংলাদেশের পুলিশের স্বল্পতা অনেক। আমরা বারবার বলেছি, আমরা মোহাম্মদপুরে প্রায় 20 লক্ষ মানুষের নিরাপত্তা দিচ্ছি মাত্র 200 থেকে 250 পুলিশ। পুলিশিংয়ের যত কার্যক্রম আছে এই মাত্র 200-250 পুলিশ দিই। ফলে আমাদের একই সাথে একই সময়ে মোহাম্মদপুরের সবগুলো অপরাধ স্পটে উপস্থিত থাকা ইম্পসিবল। এই সুযোগটা তো অপরাধীরা নেয়। এই জন্য আমাদের সবাইকে আসলে এগিয়ে আসা দরকার। এই জন্যই মূলত আমাদের এই ভিডিওগুলো বানানো, মিডিয়াগুলোতে তুলে ধরা যে আমাদের সামর্থ্য কতটুকু আছে, আমরা কিভাবে কাজ করি, আর অপরাধীরা কি কি কারণে অপরাধ করে। এগুলো যখন মানুষ জানবে, সচেতন হবে, এবং একসাথে নিজেদের রক্ষার্থে, নিজেদের জানমাল রক্ষার্থে এগিয়ে আসবে, পুলিশকে সহযোগিতা করবে। পাশাপাশি কিন্তু আমরা এটাও বলি যে
পুলিশ এবং মানুষের মধ্যে যে দূরত্বটা আছে সেটাও আমরা একটু কমাইতে চাই। যেমন আমার অফিস কিন্তু ওপেন, আমাদের ওসি সাহেবের অফিস ওপেন। আমরা বলছি আপনারা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আসেন, আমাদের সাথে কথা বলেন, এক কাপ চা কফি খেয়ে যান, তাহলে হবে কি আমার আপনার মধ্যে ইন্টারেকশন হবে। এর ফলে হয় কি, যেমন আমি ব্যক্তিগতভাবে যেখানে বিগত সময়ে পুলিশের সাথে সাধারণ মানুষের একটা দূরত্ব তৈরি হয়েছে বিভিন্ন কারণে, সেটি কমানোর চেষ্টায় আপনারা করছেন। এখন একটা মজার বিষয় হলো যে ভাই কেউ ঠেলায় না পড়লে আসলে পুলিশের থানা কাছে আসে এবং হসপিটালে কে যেতে চায় বলেন? সেটা একটা বিষয়। এটা তো আনন্দ বিনোদনের জায়গা না। না। থানা এবং আপনি যেটা মানে বললেন যে আমি নিজেও তো যখন এলাকায় যাই, আমি তো পারতপক্ষে থানা হসপিটালে এড়াই চলি, কারণ এখানে আমার কাজ কি। আপনি যেটা বললেন যে আপনার অফিস ওপেন, ওসি সাহেবের অফিস ওপেন, হ্যাঁ। আসেন এক কাপ চা খাই, কিন্তু এইটা তো করতে সাধারণ মানুষ আসবে না। না, আমি তারপরও কেন বলি, কারণ হচ্ছে যে যখন আপনার সাথে এলাকার সম্ভ্রান্ত মানুষদের সাথে পুলিশ প্রশাসন সবার যোগাযোগ থাকবে, তাহলে হবে কি যে পুলিশ এবং মানুষের মধ্যে দূরত্বটা কমে যাবে। তো আমরা এই জন্য আমি বারবার যেখানে যাই এটা প্রমাণ করার চেষ্টা করি, মানুষকে বোঝাই যে দেখেন আমি আপনাদের মতো সাধারণ মানুষ, হ্যাঁ, এবং খুবই সিম্পল লোক, ওপেন মাইন্ডেড। আপনারা আসেন, কথা বলেন, যে কোনো, যেমন আমরা অফিসে কিন্তু ওই সব শ্রেণীর মানুষই আসে ওপেন। আপনারা দেখবেন যে আমার অফিসে সারাদিন লোকজন আসে বিভিন্ন কাজ, ইভেন অন্য অন্য মোহাম্মদপুর আদাবারের না মানুষ না, ইভেন তেজগাঁ ডিভিশনের না, তারপরেও চলে আসে। আমি তাদের গ্রহণ করি যে এটা তো আমি মনে করি যে এটা তো আমার জন্য একটা বড় পাওয়া যাবে আসছে। আমি তাদের কথা শুনে যেটা আমার দ্বারা করা সম্ভব সেটা করে দিই, যেটা সম্ভব না সেটা পরামর্শ দিই, বা যেটা একেবারে সম্ভব সে বিষয়ে বলি, সে অন্তত আমি মানুষের কথা শুনি। এর ফলে মানুষজন আসে ভালো। ওকে দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম এডিসি জুয়েল রানা তার এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক যে ভিডিওগুলো সে ছাড়ে সেটির আদ্যপান্ত, এবং তিনি যেটি বলছিলেন আসলে এই যে অপরাধ কার্যক্রম যেটি চলছে বা বিভিন্ন জায়গায় যে মানুষ অপরাধ প্রবণ হয়ে উঠছে, সেটাকে প্রতিকার করতে শুধুমাত্র পুলিশ যথেষ্ট নয়, সাধারণ যারা মানুষ আছে তাদের সচেতনতাও দরকার। যে কোনো জায়গায় অপরাধ হলে পুলিশ আসার আগে সাধারণ মানুষ সেই অপরাধের সামনে দাঁড়ানো উচিত এবং সেই অপরাধীকে সেখানেই আটকানো উচিত, সেটি কিন্তু তিনি জানাচ্ছিলেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।